হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। কালকে ঠিক যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই আমি শুরু করতে চাইছি। কালকে কালকে আমাকে জাস্ট বাড়ি ঢোকার মুহূর্তে আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছিল, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল। এই যে গেট খুলে কাকিমা এবার ঘরে ঢুকছে। এই পুরোটাই আমাদের ভিতরে নিজের বাড়ি। চলো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা বাইরের উঠোন। দাঁড়াও, এই যে এখানে আমাদের বাইরের লোকদের বসার জায়গা। আমাদের বাইরের উঠোন। আর এই দেখো, বাইরে কেউ এলে, এটা তো আগে আমাদের বৈঠকখানায় ছিল, এখন বাইরের কেউ এলে দুম করে তো এখানে আগে ভিতরে নেওয়া হয় না, তো একটা সুন্দর বসার জায়গা করেছে। আর এই যে আমি তোমাদের এইটা আমি পরে দেখাবো। এই গেটটা খুলে ওই পিছন দিকে পুরোটাই আমাদের বাগান। এটা তোমাদেরকে আমরা পরে দেখাচ্ছি, কিন্তু আগে এইটা দেখো, এই যে লেবু গাছ আর এই যে বসার জায়গাটা দারুণ সুন্দর। রামনগরের প্রথম এই যে 3 তলা বাড়ি, যেটা এখন অনেকই হয়ে গেছে। চলো এবার ভিতরটাই নিয়ে যাই। এই দেখো দেবেন্দ্র ভবন, এটা হচ্ছে আমাদের বাড়ি, যা আমার ঠাকুরদাদার নামে। আর এতক্ষণ কাকিমা বলছিলেন যে উনি যার নাম বলছিলেন যে যিনি মিলের ম্যানেজার ছিলেন এবং সেখানকার সাহেব আমাদের এই বাড়িটা তৈরি করে দিয়েছেন। তো আমরা এবার বাড়ির ভিতরে যাচ্ছি। এই দেখো সেই পুরনো পরিবর্গার বাড়ি, সুন্দর। দেখো কত গাছ। এটা আমাদের বাড়ির ভিতরের উঠোন। আর ওইটা সামনে যেটা দেখছো ওটা হচ্ছে রান্নাঘর, ওটাই পরে নিয়ে যাচ্ছি। আগে একটু আমরা ঘরে ঢুকি। কত গাছ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের সুন্দরী কাকিমা, আমাদের বৌদি, কাকা সবাই বসে আছেন। এই কাকা আমার ফুল কাকা, এনার শরীরটা খুব একটা ভালো নেই। আমরা এনার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের সুন্দর কাকা, কাকিমা, আমরা সবাই বসে আছি। আমার হিরো ভাই নাকি বলে না কেউ তোকে? দেবজ্যোতি মিশ্র যে মিউজিক ডিরেক্টর, আমাদের একটা ছেলে ভুঁড়ি কন্ট্রোলে রাখতে পারবে না। এ ভাই তুই টাকলা হয়ে যাচ্ছিস রে, এটা কি হচ্ছে? সবার ভুঁড়ি, আমার ছেলে তো। কালকে তো আমি ভাইকে বললাম, ভাই যাই হোক, ইন দ্য মিন টাইমে যে কাকিমা আমাদের কিন্তু শরবত দিয়ে গেছে, বিড়ি। ঘরে এখন সবাই আছে, খুব কথাবার্তা চলছে। এবার আমরা একটুখানি জ্যাঠার বাড়িতে যাই, একটু দেখা করে আসি। এই যে এটা আমার জ্যাঠার বাড়ি, তো সেখানে একটুখানি এসেছি একটু দেখা করতে। কেমন আছো বৌদি? খুব ভালো, একদম। এই যে আমাদের ছোটদি, ছোট বৌদি, আর এই যে ছোটদা। কেমন আছিস দাদা? এই যে দাদা। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে অল্প বউ নিয়ে এলো তখন এসেছি। হ্যাঁ হ্যাঁ, না তোমরা ছিলে না, ঠিক কথায়। এই দেখো কি সুন্দর উনুনে এখন ভাত চাপিয়েছে বৌদি। রান্নাঘরটা অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু খুব সুন্দর। এই দেখো, এটা হচ্ছে যে নতুন, পুরাতন আর নতুনের একদম মেলবন্ধন, একদম হেভি সুন্দর। এই যে সেম এখানেও এই দাওয়া, আর এখানে আগে রান্নাঘর ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে। আর এদিকেও সব ঘরগুলো আছে। আরে বাবা রে বাবা, তুই তো বিশাল বড় হয়ে গেছিস। মিট্টি দিয়ে এসছে তো? মিট্টি দিটা কোথায়? বিরুদার বাড়িতে। চলো তোমাদের, আমার আর এক জেঠি, মানে আমাদের এই বাড়ি থেকে, একটা বাড়ি থেকে আমাদের 4টে বাড়িতে দেওয়া যায়। তো 2টো বাড়ি তোমাদের এক্ষুনি দেখালাম। এই আমরা আর একটা বাড়িতে যাচ্ছি, আমার আর এক পিসির বাড়ি, এই জেঠির বাড়ি। চলো, ছাদ থেকে তোমাদের দেখালে ভালো করে বুঝতে পারবে। কেমন আছো বৌদিরা? হ্যাঁ কেমন আছো? বহুদিন পর। না না, আমার জেঠি এখনো সুন্দরী। দেখো আমার সুন্দরী জেঠিকে, তাই না? দেখো বলো, তোমাদের সময় পর্যন্ত যদি আমরা থাকি, আমরা তো এর আদর্শ পাবো না। এখনই হাত পা ব্যথা, কোমরে ব্যথা, এখনই ব্যথায় ব্যথায় আমরা শেষ হয়ে গেলাম। তোমরা দেখো এখনো কত সুন্দরী। আর আমাদের 1 নম্বর। কেমন আছিস দাদা? এই যে দাদা, তাতে কি হয়েছে? সবেতেই একদম হিরো দাদারা। ওতে কি হয়েছে? জেঠির বাড়ি থেকে বেরিয়ে আরেক জেঠির বাড়িতে আসছি। দেখি এই জেঠির বাড়িতে জেঠি কই। ও জেঠি,
বাচ্চা এখন 11:08 আর আমি মোটামুটি সবার সঙ্গে দেখা করে নিলাম। এবার বাড়ি যাচ্ছি। বাড়িটার ভিতর থেকেই পুরো কানেক্টেড। এই যে বৌদি রান্না করছে। বৌদি পিতলের গামলায় রান্না করছে নাকি? আমি হাঁড়ি করা আমার সবই। পুরি সাবাস, এই দেখো পিতলের কড়াতে রান্না করছে। আর আমার হাঁড়িটাও তখন দেখে আমার মনে হলো যে পিতলেরই হাঁড়ি। এই দেখো, এর কিন্তু টেস্টই আলাদা। পিতলের হাঁড়ি কড়াইতে রান্না করলে টেস্টটাই কিন্তু আলাদা। কাঠের উনুনে মাংস রান্না করলে গন্ধটা অন্যরকম বেরোয়, হেভি টেস্টি হয়। আসছি গো বৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুই করে জাস্ট এসছি, এসে কথা বলে এলাম, দেখা করে গেলাম। হ্যাঁ, তোমাদের ছাদ থেকে দেখালে বুঝতে পারবে যে আমাদের 4টে ফ্যামিলি আর সব পুরো বাড়িটাই ইন্টারকানেক্টেড। তো তোমাদের দেখাবো একটু ছাদে, পরে একটু যখন উঠবো তোমাদের দেখাবো। এবার একটুখানি স্নানের টাইম হয়ে গেছে, স্নান করবো, কিন্তু তার আগে দেখাচ্ছি। দেখো আমাদের উঠোনে, এটা হচ্ছে লেবু গাছ, কত লেবু হয়েছে দেখো, ভরে ভরে লেবু হয়েছে। আর রান্নাঘরটা দেখাই, পুরোটা হচ্ছে রান্নাঘর। একটা সময় হতো যে এখানে পুরো ব্যাচ বসতো। আমরা যখন, দেখো বৌদি সবার আগে কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, বৌদি সবার আগে রেডি হয়ে গেছে। আমরা যখন এখানে আসতাম পুজোর সময় এসছো বৌদি তুমি একবারও? এসেছো না? পুজোর সময় এখানটায় এই মেঝেতে পুরো ব্যাচ বসতো। আগে এই টেবিলটায় আগে আমার বড় জ্যাঠা বসতেন সবার ফার্স্ট ব্যাচে, আর বাচ্চারা এখানে নিচে বসতো, তারপরে আমরা বসতাম, আর একদম শেষের ব্যাচে বসতো হচ্ছে বাড়ির বউরা। এই পুরোটায় এখানটায় পুরো ব্যাচ সিস্টেমে হতো। এটা একটু মডিফাই হয়েছে, কিন্তু পুরোনো ব্যাপারটা হচ্ছে এইটা, যে আমাদের এখানে পুরো কাঠের ব্যবস্থা থাকতো সারাক্ষণ, যেটা এখনও আছে, যে কাঠের যোগান আছে এবং উনুনও আছে। এইখানেই আগে রান্না হতো। এখন এই এত বিশাল রান্নাঘরটার অর্ধেক করে দেওয়া হয়েছে, এবং এটাকে রেখেই এই যে এই রান্নাঘরটা করা হয়েছে। আজকে কি রান্না গো, মেনু কি? হ্যাঁ, কি ভালো গন্ধ বেরোচ্ছে। তরকারি, চাটনি, আলু কাল্লা ভাজা। ওই সাবাস। এখন দেবে কিনা জিজ্ঞাসা করো। আমি বাবা কাকিমাকে দিই। এটা চাটনি হচ্ছে তো? লেবুটা এখন দেবে? লেবুটা দিয়ে দিতে পারো এখন, তাহলে গন্ধটা থাকবে ভালো। জামাটা টাইমে দিয়ে দিই, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে হয়ে এসছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখনই দিয়ে দাও। দিয়ে একটু ঢাকা দিয়ে দাও। ব্যাস, তাহলে গন্ধটাও থাকবে। এটা কি আমাদের বাড়ির লেবু গাছের? হ্যাঁ হ্যাঁ। এই সাবাস। আর তাহলে একটু রান্নাঘরটা দেখিয়ে নি। আর এইটা হচ্ছে আমাদের রান্নাঘর, ওইটা তোমাদের দেখালাম যেটা পুরনো ছিল। এই পাশে আমাদের একটা দরজাও ছিল, সেটা এখন আবার বন্ধ করে দেওয়া হয়েছে। দেখি দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ঢাকা। ও মেনুগুলো, সত্যি কথা মেনুগুলো ঢাকা আছে। এই দেখো, আগে দেখো দেখো পেঁয়াজগুলো সব রাখা আছে। এই দেখো মেনুগুলো ঢাকা আছে বললো। এই যে পোস্ত, উফ কি গন্ধ বেরোচ্ছে, এই ঠিক করে দিতে পারছি না। এটার মধ্যে কি আছে? এইটা সকালবেলায় ওই আলু কুমড়ো তরকারি। হ্যাঁ, এইখানে আরেকটু আছে, আর করলা ভাজা। বিশাল বিশাল ব্যাপার। বাড়িতে সবাই এবার আসছে, এবার মনে হচ্ছে। ডাল, তাই তো? ডাল তো এটা? হ্যাঁ হ্যাঁ ডাল। মাছটা এখনো হয়নি, মাছটা হচ্ছে। হ্যাঁ, মাছ এখানে কাঁচা মাছ ঢাকা দেওয়াই আছে। এই দেখো ভাজা হবে, সাবাস। আর চাটনিটা নাড়াচ্ছে এখন। খাবার থেকে তোমাদের লোভটা সামলাতে পারলাম না। এই দেখো গাছ ভরে লেবু হয়েছে, গাছ ভরে। আর এটা আমাদের উঠোনের বাগান, বাড়ির ভিতরে উঠোনে। দেখো এখানে এই যে রান্নাঘর, দেখো কত লেবু মাটিতে পড়েও আছে, গড়াগড়ি খাচ্ছে। কত গাছ। এই যে এখান থেকে আমরা ঢুকলাম প্রথমেই, দোতলায় যাব, তখন তোমাদেরকে আবার দেখাবো। বাচ্চা এখন 1:30, আর এই যে শুরু হয়েছে খাবার দাবার। এবার খাওয়ার ব্যাপার। এই যে ভাই এবার এটা পাচ্ছিস নাকি? এটার মধ্যে কি ভাতের হাঁড়ি? দাঁড়া, তারা সরিয়ে দিচ্ছে। এক এক রাউন্ডে সবাই খেতে বসছে, এবার কাকারা খেতে বসবে। আর এখানে আমার বড় জেঠি আর ছোট পিসি খেতে বসেছেন, এই যে। আর আমার ছোট কাকিমা খেতে দিচ্ছেন। আর এদিকে পরিষ্কার করা হচ্ছে। এখানে এবার আমার কাকারা সবাই খেতে বসবে, তারপর আমরা। দুপুরে লাঞ্চের জন্য এই দেখো রেড কার্পেট একদম বিছিয়ে গেল, এর মধ্যেই সবাই বসে এবার খাবে। আর এখানে যে আমার ছোট কাকিমা,
আমার বড় জেঠি, জেঠিমা একবার তাকাও, আর আমার ছোট পিসি। প্রথম ব্যাচ বসে গেছে, দেখো ভাই কাকারা সবাই বসে পড়েছে, আর কাকিমা আমার পরিবেশন করছে। এখন দুটো বাটি খালি রয়ে গেল কেন রে? এই দেখো মাছটা তখন কাঁচা দেখিয়েছিলাম, কাঁচা ছিল, এবার মাছটা একদম হেব্বি সুন্দর করে একখানা ঝোল করা হয়েছে। ফাইনালি আমরা সবাই বসে পড়েছি, এই দেখো, আর দাদা কাকারা ভাইরা ওরা আমাদের সার্ভ করছে। আর এই যে আমার পাতে অলরেডি চলে এসছে ভাত আর ভাজা। বাজে এখন 2:40, খাওয়া দাওয়া সমস্ত অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ওপরে এসেছি, তোমাদেরকে একটু ওপরের ঘরগুলোকে এবার দেখাই, দাঁড়াও তাহলে তুমি বুঝতে পারবে। এই হচ্ছে, এই নিচে থেকে আমি ওপরে এলাম, এসে এইদিকে একটা ঘর আছে, এই দেখো সুন্দর গরু রাখছে। এদিকে একটা ঘর আছে, এই দেখো, এখান থেকে পুরোটা দেখতে পাবে। হনুমানের উপদ্রবে কাকা এটা দিয়ে দিয়েছে। ওই যে সামনে আমাদের রান্নাঘর, পুরো আমাদের উঠোনটা, ঘরের ভিতরের উঠোন। এইটা তখন ছোটদার সঙ্গে দেখা করতে গেলাম, এটা ছোটদাদের বাড়ি। বেরিয়ে এবার সোজা যাচ্ছি, সোজা আমাদের বারান্দা আছে, কিন্তু তার আগে আরেকটা ঘর আছে। এই দেখো, একটা সময় ছিল এই ঘরগুলো সব গম 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 করতো, সবাই ভরে ভরে ছিল, তো এখন ফাঁকাই থাকে। আমার শুধু ফুল কাকা আর কাকিমাই এখানে থাকেন। তো আর এটা হচ্ছে রাস্তার দিকের বারান্দা, এখানে একটা টয়লেট আছে, এই যে। আর এখান থেকে এই দেখো, এখান থেকে পুরোটা তোমরা দেখতে পাবে। আমি তোমাদের ছাদে উঠেও দেখাবো। এই দেখো, এইটা হচ্ছে সেই রাস্তাটা যেটায় আমরা এলাম, এই যে বাড়ির গেট, এই সামনে বৈঠকখানা, আর তারপরে তো দাদা নতুন করে এই আরেকটা বৈঠকখানা করা হয়েছে বাইরের লোকেদের এসে বসার জন্যে, যেটা ঢুকেই তোমাদের দেখিয়েছি। আর এটা হচ্ছে মেন রোডটা। এই দেখো, এবার চলে এসেছি আমি 3 তলার ছাদে। এই যে 2 তলা থেকে সিঁড়ি, এখান থেকে আমি চলে এসেছি 3 তলার ছাদে। একটা সময় ছিল, যেই সময়টা এই বাড়িটা আমাদের, এই দেবেন্দ্র ভবন, এইটাই ছিল এই রামনগর গ্রামের সব থেকে উঁচু উঁচু বাড়ি। এখানে কোনো পাকা বাড়ি তেমন ছিল না, যেরকমটা কাকি বলছিলেন যে যখন বন্যার জল প্রতিবারই আসতা, দেখো আমাদের বাড়িটা কতটা উঁচু, এই দেখো কতটা উঁচু করে রাস্তা থেকে। তারপর এখানে একটা খাল মতো ছিল, দাঁড়াও দেখাই, এটা মেন রোডটা। এই দিক থেকে আমরা এসেছিলাম, এই দিক থেকে আমরা এসেছি, এসে এই যে আমাদের মেন গেট, এইখানে এই সামনে আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম। তো এখানে একটা ইয়ে ছিল, একটা খাল মতো ছিল, যখনই বন্যার জল আসতো তখন মানে পুরো সমস্তটা পুরো ভরে যেত এই জায়গায়, নৌকা এখান পর্যন্ত চলে আসতো। এবং যা যা কাকি তখন বললেন যে বা আশেপাশের বাড়ির লোকেরা সব আমাদের এখানে আশ্রয় নিতেন। যাই হোক, সেগুলো তো অনেকটাই পুরনো কথা। আর একটা কথা বলে রাখি, এই সামনেটা তোমরা যতটা দেখতে পাচ্ছ, এইখান থেকে যতটা তোমরা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা ছাড়া এই পুরোটাই আমাদের বাগান। এই পুরোটা যতটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা আমাদের বাগান। আর হ্যাঁ, বাড়িটা তখন দেখাচ্ছিলাম, তখন তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না যে 4 বাড়ি কী করে একসাথে। কাকিমা বলেছিলেন যে দুর্গর স্টাইলে আমাদের বাড়িটা বানানো হয়েছিল, তো এটা সেরকমই। এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ি, এই সামনে আমাদের রান্নাঘর, এই দিকটা টয়লেট, আর এইটা হচ্ছে তোমার পুরো উঠোন। এই যে একটা সময় ছিল এই দিকটা ছিল আমাদের গোয়ালঘর, এখানে আমাদের গরু থাকতো, তো সেগুলো এখন অনেক অতীত, পুরনো হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখো জাস্ট একটা পাঁচিল, ওখানে নিচে যেরকম একটা দরজা, এখানে জাস্ট একটা পাঁচিল। এটা ছোটদাদের বাড়ি, এই দেখো ছোটদাদের বাড়িটা তারা একবার দেখায়।
এই দেখো ছোটদাদের বাড়িতে তখন গিয়েছিলাম, ছোটদাকে প্রণাম করলাম, বৌদির সাথে দেখা হলো। এটা ছোটদাদের বাড়ি, সেম প্যাটার্ন সেম ব্যাপার। ওদের এইটা পুরো কিচেন, বৌদি তখন ওখানে দাঁড়িয়ে রান্না করছিল। তারপরে ওই যে ওখান থেকে যে গেটটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমি গিয়েছিলাম আমার আর এক জেঠির বাড়ি, ওই যে সামনে, ওই সামনেটা, ওটা হচ্ছে আমার আর এক জেঠির বাড়ি। আর লাস্টে আমি যে জেঠির বাড়ি গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এইটা, এই যে বাইরে থেকেও, এই যে বাইরে থেকেও গেট আছে, বাইরে থেকে যারা আসেন তারা ওই গেটটা ইউজ করেন, কিন্তু আমরা যারা ভিতর থেকে যারা বাড়িতে ইন্টারকানেক্টেড তারা ওই যে এই ওই বাড়ি থেকে ওই বাড়ি, আমাদের 4টে বাড়ি মানে একদম ইন্টারকানেক্টেড ওই বাড়ি। আর ওই দেখো সামনে আমার জেঠি বসে আছেন, ওই যে সামনে জেঠি। বাজে এখন 6:30, আর সবাই আমরা রান্নাঘরে, ভাই বোনেরা কাকিমারা সবাই রান্নাঘরে। আর এখন হচ্ছে সময় সন্ধেবেলায় কি খাবার দাবার হবে সেটাই, তো সবার মনটা খাই খাই হচ্ছিল, তো সেই জন্য কুকারে বসে গেছে হচ্ছে তোমার ছোলা আর আলু, আর তোমার সমস্ত কিছু কাটাকুটি হচ্ছে, একটু আলু কাবলি টাইপ হবে। আর দেখো সবার কথা বক্তব্য এখন, ভাই চানাচুর খেয়ে যাচ্ছে, এই যে চানাচুর খাচ্ছে ভাই, ভাই চানাচুর খেয়ে কি কৈলাস যাবে, আর কোথায় যাবে জানো, মানস দেখো একটুখানি ওই মিষ্টি বলে তো বড় মুখে বেরো দিচ্ছে, দেখো এই দেখ বড় মুখে ভরে দিচ্ছে এই সাবাস। আর এটা হচ্ছে দিদি স্পেশাল, এই যে দিদি এনেছে চুচড়ো থেকে, যে এতক্ষণ ধরে আমরা এটা ইনভেস্টিগেশন চলছিল যে কোথায় গেল মিষ্টি, এই যে খুব ফেমাস মিষ্টি। এই যে দাদা এসছে আমাদের বদ্দা, দাদা মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, দাদা মোটা হবি না, আর ওইটুকু মিষ্টি তোর এত লম্বা শরীরে কোথায় গিয়ে কোথায় হারিয়ে যাবে। এবার মিষ্টি খাওয়া চলছে, ব্যাপারটা যে যে খাবে সবাইকে দিয়ে দে। এই যে চলছে আমাদের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার তোড়জোড়। আলু সেদ্ধ হয়ে গেছে, এর সঙ্গে ছোলা সেদ্ধ আছে, তার সাথে চানাচুর, এই যে ভরে ভরে চানাচুর, তার সঙ্গে মুড়ি আর পেঁয়াজ কাটা হচ্ছে, লঙ্কা এখানে কাটা হচ্ছে, লেবু কাটা হচ্ছে, দারুণ ব্যাপার। বাজে এখন 11:30, আর এই দেখো আমাদের বিছানাপত্র রেডি। আমি আর দিদি অলরেডি সজ্জা নিয়ে নিয়েছি, এটা কাকিমার জন্য আছে, কাকিমা একটু নিচে কথা বলছে, চলে আসবে। যাই হোক, যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস বালা। ভালো থেকো সবাই, বাই।